আজকে আমরা ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে জানব। তো সবার প্রথমে ভেক্টর ফাংশন বলতে কি বুঝবো। নর্মালি আমরা একটা ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করি, সাপোজ পি ভেক্টর, এটার সমান আমি যখন রিপ্রেজেন্ট করি, সাপোজ এ আই প্লাস বি জে প্লাস সি কে, এই যে এ বি সি এই কম্পোনেন্টগুলো আই জে কে এর, এগুলো কিন্তু নর্মালি এক একটা কনস্ট্যান্ট হয়। তো যদি এমন কোনো ভেক্টর হয় যাতে এই কম্পোনেন্টগুলোর মধ্যে কোনো একটি বা দুটি বা তিনটি যদি ভেরিয়েবল হয়, কোনো একটা ভেরিয়েবল হয়, তখন আমি ওই ভেরিয়েবলের বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম ভেক্টর পেতে থাকবো, এবং তখন এই ভেক্টরটাকে বলা হবে একটা ভেক্টর ফাংশন। তো সাপোজ আমি এফ অফ টি, এফ একটা ভেক্টর ফাংশন লিখছি, such that f1t into I cap plus f2t into j cap plus f3t into k cap। তো যদি এরকম হয় যে যেখানে f1t f2t f3 এগুলো ভেরিয়েবল ফাংশন, সার্টেন কোনো একটা ভেরিয়েবল টি এর রেসপেক্টে এগুলো এক একটা ভেরিয়েবল ফাংশন, অথবা এগুলো কনস্ট্যান্টও হতে পারে, তখন এই যে এফটি ভেক্টরটাকে এটাকে আমি বলবো ভেক্টর ফাংশন। কারণ টি এর এক একটা ভেরিয়েবলের জন্য, এক একটা মানের জন্য আমি এক এক রকম ভেক্টর পেতে থাকবো। সাপোজ উদাহরণস্বরূপ আমি এরকম একটা নিচ্ছি, এফটি ইজ ইকুয়াল টু সাইন টি ইন্টু আই ক্যাপ প্লাস কস টি ইন্টু জে ক্যাপ প্লাস 5k। তো এটা কনস্ট্যান্ট হতেই পারে। তো যাই হোক, এই যে সাইন টি কস টি এ দুটো ভেরিয়েবল ফাংশন অফ টি, তো এই কারণে এটাকে আমি বলবো একটা ভেক্টর ফাংশন। এখন ভেক্টর ফাংশন যখন ট্রিট হয়ে গেল, তখন ফাংশনের আমরা জানি যে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু থাকে, তা ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা চেক করা, এবং তারপরে ফাংশনটা ডেরিভেবল হবে কিনা। হ্যাঁ, তো এই যে বিভিন্ন জিনিসগুলো, সেগুলো আমরা একের পর এক ভেক্টর ফাংশনের ক্ষেত্রেও ট্রাই করব। তো সবার প্রথমে লিমিট অফ এ ভেক্টর ফাংশন সেটা কি জিনিস সেটা আমরা দেখছি। লিমিট অফ এ ভেক্টর ফাংশন, আমরা রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে লিমিট ডেফিনেশনটা জানি, এটা একদমই সিমিলার। তো সেক্ষেত্রে আমরা কি বলতাম যে যদি ইফ লিমিট x tends to a, f of x is equal to l, এটা আমরা কখন বলতে পারতাম, যদি mod of fx minus l is less than epsilon whenever mod of x minus a is less than delta। তার মানে আমি এপসাইলনের জন্য এমন একটা ডেল্টা খুঁজে পাবো, ডেল্টা ডিপেন্ড অন এপসাইলন, সাজ দ্যাট এই fx এবং l এর যে ভ্যালু ডিফারেন্সটা, তার মডুলাসটা এপসাইলনের থেকে ছোট হলে x এবং এর ডিফারেন্সটাও ডেল্টার থেকে ছোট হবে। তো এক্ষেত্রেও তাই, সাপোজ লিমিট t tends to a, f of t, অবশ্যই এটা ভেক্টর ফাংশন, is equal to some ভেক্টর l হবে। কখন হবে, যদি mod of ft minus l, আমরা জানি দুটো ভেক্টরের ডিফারেন্স এবং তাদের মডুলাস কিভাবে নির্ণয় করতে হয়। তো সেই মডুলাসটা ইজ লেস দেন এপসাইলন when mod of x minus a, t minus a, এখানে খেয়াল রাখতে হবে t কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তো t minus a লেস দেন ডেল্টা। তো যদি এটা হয়, তখন আমি বলতে পারবো যে লিমিট t tends to a, f of t is equal to l। আর কন্টিনিউটির ক্ষেত্রেও সেম,
কন্টিনিউটির ক্ষেত্রে আমরা জানি যদি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়ে যায়, ঠিক তখন আমরা বলতে পারি যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে, এবং সেটা ফাংশন ভ্যালুর সাথে সমান হয় তখন বলি ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিমিটের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ভ্যালুটা পাওয়া যায় না, ওর জন্য জিরো লেস দেন এটা হয়। তো সিমিলারলি এখানেও একটা জিরো লেস দেন ইকুয়াল টু এই, আর জিরো এক্স্যাক্টলি টি ইকুয়াল টু এ ভ্যালুর জন্য আমরা হয়তো সবসময় ফাংশনের ভ্যালুটা পাই না, ওর জন্য ওই পয়েন্টটাকে বাদ দিয়ে বাকিগুলোর জন্য এটা ভ্যালুয়েবল। তো সিমিলারলি কন্টিনিউটি কখন বলবো, যে যদি ফাংশনের লিমিটিং ভ্যালুটা রাফলি স্পিকিং লিমিট টি টেন্ডস টু এ এফ অফ টি ইজ ইকুয়াল টু যদি এফ অফ এ এটা হয়ে যায়, তখন মানে লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সাথে জমে ওই টি ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশন ভ্যালুর সাথে যদি সমান হয়, তখন আমরা ফাংশনটাকে বলি, এই ভেক্টর ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস। ঠিক, আর এটাকে যদি এই অ্যানালিটিক ডেফিনেশন আকারে লিখতে চাই, তখন আমি এইভাবে লিখব যে একটা এপসাইলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাবো, such that mod of ft minus fa to vector sign is less than epsilon whenever mod of t minus a is less than delta। ঠিক আছে, এক্ষেত্রে এ পয়েন্টটা নেওয়া যায়, ওর জন্য আমরা এটাকে বাদ দিই না, লিমিটের ক্ষেত্রে এ পয়েন্টটাকে বাদ দিয়ে, এই যে এ পয়েন্টটাকে বাদ দিয়ে আমাদের লিখতে হবে। তো এটা গেল লিমিট কন্টিনিউটির কনসেপ্ট। নর্মাল আমরা যেরকম কনসেপ্ট আছে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রেও সেম তাই। ওখানে একটা রিয়েল নাম্বারে কনভার্ট করছে লিমিটিং ভ্যালুটা, এখানে একটা ভেক্টরে কনভার্ট করবে, যেহেতু ফাংশনটা ভেক্টর ফাংশন। লিমিটের ক্ষেত্রে আরেকটা জিনিসও সত্য, যে যদি এরকম হয় যে সাপোজ এফ অফ টি, এই এফ অফ টি ফাংশনটা ভেক্টর ফাংশনটা যদি আমাদের সাপোজ এরকম হয়, এফ ওয়ান টি আই এফ ওয়ান টি আই প্লাস এফ টু টি অফ জে প্লাস এফ থ্রি টি অফ কে যদি হয়, তাহলে আর এই লিমিটগুলো যদি এরকম আছে, লিমিট এক্স টেন্ডস টু টি টেন্ডস টু এ f1t is equal to suppose L1, limit t tends to a f2t is equal to L2, and limit t tends to a f3t is equal to L3। মানে এই যে ফাংশনগুলো আছে তাদের ইন্ডিভিজুয়াল লিমিটগুলো যদি আলাদা আলাদা এরকম হয়, এবং সাপোজ লিমিট টি টেন্ডস টু এ এফ টি ইজ ইকুয়াল টু এল হয়, দেন এল ইজ ইকুয়াল টু L1i প্লাস L2j প্লাস L3k। ঠিক আছে, তো মানে আলাদা আলাদা যে কম্পোনেন্টগুলো তাদের ইন্ডিভিজুয়াল লিমিটগুলো এর আলাদা আলাদা কম্পোনেন্টের সাথে সমান হবে। এছাড়া লিমিটের ক্ষেত্রে আমরা যেটা জানি যে দুটো ফাংশনের যোগ বা গুণ বা বিয়োগ বা ভাগ থাকলে লিমিটগুলো সেপারেট হয়ে যায়, এক্ষেত্রেও সেই জিনিসগুলো খাটবে। মানে সাপোজ লিমিট এক্স টেন্ডস টু বা টি টেন্ডস টু এ, দুটো ভেক্টর নিচ্ছি, f1 বা ft প্লাস আর মাইনাস gt ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো লিমিট t টেন্ডস টু a ft প্লাস আর মাইনাস লিমিট t টেন্ডস টু a gt। তো এটা যেমন প্লাসের ক্ষেত্রে সম্ভব,
একই রকম গুণ থাকলেও সম্ভব, যদি ভাগ থাকে তাহলেও সম্ভব, প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসগুলো করা যাবে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এ ভেক্টর ফাংশন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে নর্মাল একটা ফাংশন আমরা যেটা অ্যালজেব্রায় দেখেছি যে সাপোজ এফএক্স যদি একটা ফাংশন হয় তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা লিমিটের সূত্র দিয়ে বের করা হয় সেটা এরকম হয়, লিমিট ডেল টি বা সাপোজ ডেল এক্স, তো ডেল এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এইটা যেটা এই লিমিটিং যে ভ্যালুটা হয় সেটাই কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স এর সাথে সমান হয় নর্মাল অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে। এবং পার্টিকুলার কোনো পয়েন্টে এটা ওভারঅল ডেরিভেটিভটা প্রোভাইড করে, আর পার্টিকুলার কোনো পয়েন্টে সাপোজ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি আমরা ডেরিভেটিভের ভ্যালু বের করতে চাই সেক্ষেত্রে এফ ড্যাশ এ এটা সমান হয় লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। তো সিমিলার ভেক্টর ফাংশনের ক্ষেত্রেও একই রকম। ভেক্টর ফাংশনের ক্ষেত্রে আমরা যখন লিখব যে ঠিক আছে এইটা অর ডিডিটি অফ এফটি, তো যাই হোক না কেন, is equal to limit del t বা এই del t tends to 0 f of, খেয়াল রাখতে হবে এগুলো ভেক্টর ফাংশন, সো ভেক্টর সাইনটা মাস্ট, t প্লাস del t মাইনাস f of t বাই del t। তো এই যে লিমিটটা যদি এক্সিস্ট করে তার যে ভ্যালুটা সেটা আমাকে এফ ড্যাশ টি দেবে, দ্যাট ইজ এফ টি ফাংশনটা ডেরিভেটিভ প্রোভাইড করবে। এবং পার্টিকুলার কোনো পয়েন্টে যদি আমাকে ডেরিভেটিভ বের করতে হয়, দ্যাট ইজ সাপোজ এফ ড্যাশ অফ টি 0, তখন এটা লিমিট টি টেন্ডস টু টি 0 এফ অফ t minus f of t0 by t minus t0। তো সিমিলার মানে এই দুটো সাথে এগুলো কিন্তু সিমিলার, জাস্ট ওটা অ্যালজেব্রিক ফাংশন আর এখানে ভেক্টর ফাংশন, ঠিক আছে। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে যেগুলো বোঝায় মানে আমি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পাবো আবার সেটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো। তো নর্মাল আমরা যেরকম ডেরিভেটিভ করি এক্ষেত্রেও তাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্রেকিংটা যদি এরকম হয়, সাপোজ আর ইজ ইকুয়াল টু এফ অফ টি ইজ ইকুয়াল টু f1 টি আই প্লাস f2 টি জে প্লাস f3 টি অফ কে, এরকম যদি হয় তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডি আর ডিটি এটা আমরা কিভাবে বের করব? এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে আই জে কে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ ডি এফ ওয়ান বাই ডিটি ইন্টু আই ক্যাপ প্লাস ডি এফ টু ডিটি ইন্টু জে ক্যাপ প্লাস ডি এফ থ্রি ডিটি ইন্টু কে ক্যাপ, ঠিক আছে। এইভাবে আমাকে বের করতে হবে। যেমন ফর এক্সাম্পল সাপোজ আর ইজ ইকুয়াল টু যদি আমরা এটা নিই সাইন টি ইন্টু আই ক্যাপ প্লাস কস টি ইন্টু জে ক্যাপ প্লাস সাপোজ 5k, যদি আমরা এরকম একটা ফাংশন চুজ করি তো সেক্ষেত্রে ডি আর ডিটি জাস্ট কম্পোনেন্টগুলো ডেরিভেটিভ, সাইন টি দ্যাট ইজ মাইনাস সাইন টি ডেরিভেটিভ কস টি
সো cos t ইন্টু i ক্যাপ মাইনাস সাইন টি ইন্টু জে ক্যাপ। 5 যেহেতু কনস্ট্যান্ট তো এটা 0 হয়ে যাবে, তার মানে কোনো কে কম্পোনেন্ট থাকছে না। এটা আমাদের ডিআরডিটি পেয়ে গেলাম। ওকে, এবার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেটা বলছে, যদি এর থেকে আমি হায়ার অর্ডার ডেরিভেটিভ চাই তখন আমি কিভাবে পাবো? তো অবভিয়াসলি যদি এরকম হয় ডিটি স্কোয়ার, দ্যাট মিনস প্রথম যে ডেরিভেটিভটা আমি পাচ্ছি ফার্স্ট অর্ডার, সেটাকে আবার একবার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি। নর্মাল আমরা যেরকম ডেরিভেটিভ করি সেই রেসপেক্টে জিনিসটা হবে। তো এরকম থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যাই হোক না কেন, সেগুলো আমরা সবগুলোই এইভাবে বের করতে পারবো। এখন এই ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এখানে একটু আছে, বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। সেটা কীরকম? এই যে আমরা আর ভেক্টরটা ধরছি, সাপোজ আর ইজ ইকুয়াল টু যদি এফ অফ টি হয়, এবং এই ফাংশনটা যদি আমার ডিসপ্লেসমেন্টকে বোঝায় বা সরণকে বোঝায়, তাহলে এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিআর ডিটি, এটা আমাকে যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে ভেলোসিটি। ওকে, অ্যান্ড এর যদি আমি ডবল ডেরিভেটিভ বের করি, ভি বা ডবল ডেরিভেটিভ, দ্যাট ইজ ডিভি ডিটি অর ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, সেটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন যেটা, ঠিক আছে। তো এটা হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। কিছু কিছু ক্ষেত্রে এর উপর কিছু অঙ্ক থাকবে। এরপর নেক্সট আমরা যে দুটো মেন কাজ করব সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, এবং কারণ আমরা জানি এর ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে আমি আগে একটা জিনিস জায়গায় বলেছি যে লিমিটের ক্ষেত্রে কিন্তু ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট ভেক্টরের ক্ষেত্রে যেটা, কারণ এখানে গুণ ভাগ এরকম হয় না, গুণ বলতে এখানে দুটো বোঝায়, একটা ডট প্রোডাক্ট একটা ক্রস প্রোডাক্ট। তো তাদের যদি ডিফারেন্সিয়েশন করি একটা ডট প্রোডাক্টের, তো কীরকম ফর্মুলা পাবো? যেমন আমরা নর্মাল অ্যালজেব্রিক ফাংশনগুলোর ক্ষেত্রে দুটো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পেতাম, ডিভাইডেশনের ক্ষেত্রে পেতাম। তো এখানে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী ধরনের ফর্মুলা পাবো সেই দুটো নেক্সট আমরা দেখব। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডেরিভেটিভের যে ফর্মুলাটা, সেটা আমাদের নর্মাল যে ডেরিভেটিভ ফর্মুলাটা আমরা জানি অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে, তার সাথে অনেকটাই সিমিলার। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ, বাট ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নয়। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি এখানে আগে ইউ ডট ডিভিডি লিখলাম বা ডিভিডিটি ডট ইউ লিখলাম, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাটার করে। তো ওর জন্য যে পরপর যেভাবে টার্ম ওয়াইজ রয়েছে সেটাকে আমাকে সিমিলার রাখাটাই ভালো, কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে প্র্যাকটিস করলে আমি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে অটোমেটিক এটা প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা প্রমাণ করব। তো নর্মালি এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এর যদি আমি ডেরিভেটিভ বের করতে চাই তো কি হবে? লিমিট del t tends to 0 u into t plus del t dot v into t plus del t, এটা LHS বলতে পারি, মাইনাস ut dot vt বাই del t। লিমিটের সূত্র থেকে যদি আমি পাই তাহলে এই জিনিসটা সমান এটা হওয়া উচিত। এবার এখানে আমরা একটা ব্রেকআপ করছি, লিমিট del 2 tends to 0, সেটা কি রকম? u of
টি প্লাস del t into u প্লাস এটা মাইনাস আমি যেটা টার্ম নিচ্ছি সেটা u t প্লাস del t ইন্টু ভিটি। এই যে টার্মটা এটা আমরা এক্সট্রা এনেছি, তো যেহেতু এক্সট্রা এনেছি একটা মাইনাস করেছি, তো আরেকটা সিমিলার টার্ম আমাকে প্লাস করতে হবে, দ্যাট ইজ ইউ টি প্লাস ডেল টি ইন্টু ভিটি। আর আগের যে টার্মটা ছিল ইট ইজ মাইনাস ইউটি ডট ভিটি, মাঝে এগুলো সব ডট প্রোডাক্ট আছে, ঠিক আছে, নিচে ডেলটি। এখন এই যে উপরের দুটো টার্ম, এই দুটোর থেকে আমি ইউ টি প্লাস ডেলটি এটা কমন নিচ্ছি, সো লিমিট ডেলটি টেন্ডস টু 0, যদি আমি এটা কমন নিই তাহলে হয়ে যাবে ইউ টি প্লাস ডেলটি কমন নিলে যেটা থাকবে ভি টি প্লাস ডেলটি, এখানে একটা ডট যাবে মাইনাস ভিটি। ওকে, আর বাকি যে দুটো টার্ম রয়েছে টার্ম এই টার্ম, এই দুটো থেকে যদি আমি ভিটি কমন নিই ইট ইজ প্লাস ভিটি, যদি আমি কমন নিই তাহলে যেটা থাকবে ইউ অফ টি প্লাস ডেলটি মাইনাস ইউটি। খেয়াল রাখতে হবে এগুলো কমন মানে এগুলো কিন্তু সব ডট প্রোডাক্ট বাই ডেলটি। এখন যদি এটা আলাদা আলাদা করে দেওয়া হয় লিমিটটা, তাহলে দাঁড়াবে লিমিট ডেলটি টেন্ডস টু 0 ইউ ইন্টু টি প্লাস ডেলটি ইন্টু লিমিট del t tends to 0 v of t plus del t minus vt by del t, এটা আর প্লাস, ঠিক আছে, প্লাস থাকবে ভিটি থাকলো to limit del t tends to 0 t plus del t minus u of t by del t। এখন এই যে জিনিসটা, এই লিমিটটা, সেটা আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ভি অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ইউ। আর এক্ষেত্রে যখন আমি ডেলটি টেন্স টু 0 করছি তাহলে এই ডেলটিটা 0 হয়ে যাবে, শুধু ইউটিটা থাকবে, তাহলে ইউটি থেকে গেল ডট এখানে যেটা দ্যাট ইজ ডিভি ডিটি প্লাস ভি ডট ডিউ ডিটি, ঠিক আছে। তো এইটা গেল আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা। তো এটাকেই আমরা এভাবে লিখতে পারি ইউটি বা অনলি ইউ, ইউ ডট ডিভিডিটি প্লাস, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিইউ ডিটি ডট ভি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমরা ভিটিটা কমন নিয়েছি, ভিটি কিন্তু রাইট সাইডে ছিল, তো আমরা এদিকে কমন নিয়েছি, লেফট সাইডে কমন নিয়েছি। এটা করতে পেরেছি কারণ যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ বলে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা কমন এইভাবে নেওয়া যাবে না। তো বেটার হয় আমরা এইভাবে করতে পারি, আইদার ভিটিটা যদি ডান দিক থেকে কমন নিই তাহলে আমাকে পরে আর এই স্টেপটা করতে হয় না, সেক্ষেত্রে
এই জিনিসটা আগে থাকবে এবং ভিটিটা পরে থাকবে, মানে অটোমেটিক্যালি আমি এই স্টেপটাতে চলে আসব। তো তোমরা সেটাও করতে পারো। সিমিলার ওয়েতে যদি আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে করি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে করলেও কিন্তু সেম টাইপের ফর্মুলা আমরা পাবো এবং সেটা তোমরা করবে। জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, ডিডিটি অফ ইউ ক্রস ভি is equal to u cross dv dt plus du dt cross v। এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই যে অর্ডার কিন্তু যেন এদিক ওদিক না হয়, কারণ ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নয়, ডট প্রোডাক্ট কমিউটেটিভ। সো ডট প্রোডাক্টের ক্ষেত্রে হলেও টেকনিক্যালি কোনো ভুল নেই। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম আমরা এখন করতে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ভেক্টর ফাংশন ভিটি টু হ্যাভ এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ইজ দ্যাট ভি ডট ডিভিডিটি ইজ ইকুয়াল টু 0। মানে কোনো একটা ভেক্টর ফাংশন কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হবে, দ্যাট ইজ তার মডুলাসটা সবসময় কনস্ট্যান্ট হবে কখন, যদি সেই ভেক্টর ফাংশন এবং তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুজনের ডট প্রোডাক্টের ভ্যালু 0 হয়। তো এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে উভয় দিক দিয়ে সত্য। যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, আর যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের হবে। তো এটা আমরা প্রুভ করব। ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে ভেক্টর ফাংশন ইজ অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, দ্যাট ইজ মড অফ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমরা জানি যে ভি ডট ভি ইজ ইকুয়াল টু হয় মড ভি তার স্কোয়ার, ঠিক? তাহলে যদি এটা কনস্ট্যান্ট হয়, মড ভিটা কনস্ট্যান্ট হয়, তার মানে ভি ডট ভিও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় কোনো ভেক্টর ফাংশন, তো তার ডেরিভেটিভটা অবভিয়াসলি 0 হবে। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিডিটি অফ ভি ডট ভি ইজ ইকুয়াল টু 0 বিকজ অফ কনস্ট্যান্ট। এখন ডট প্রোডাক্টের যে ফর্মুলা আমরা পেয়েছি সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা ভাঙি তাহলে এটাকে পাবো ভি ডট ডিভি ডিটি প্লাস ডিভি ডিটি ডট ভি ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা কমিউটেটিভ তাহলে আমি লিখতে পারি 2v dot dv dt is equal to 0. So ultimately v dot dv dt is equal to 0. That is the condition is necessary. তার মানে যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হয় তাহলে v dot dv dt এটা equal to 0 হবে। তো আমরা এর সাফিসিয়েন্ট পার্টটা দেখাবো। কনভার্সলি আমরা ধরছি যে ভি ডট ডিভিডিটি ইকুয়াল টু 0, তাহলে আমি দেখাবো ভি ইজ অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড। এটা খুব ইজিলি বলা যায় যে যেহেতু এটা 0 তাহলে ভি ডট ডিভিডিটি প্লাস সেম আরেকটা আমি একটু ঘুরিয়ে লিখছি ডিভিডিটি ডট ভি, দুটো একই। এটা 0 হলে এটাও 0 হলে অবভিয়াসলি তাদের যোগফলটাও 0 হবে। তো সিমিলারলি এখান থেকে এটা আমরা লিখতে পারি যে ডিডিটি অফ ভি ডট ভি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ভি ডট ভি ইজ কনস্ট্যান্ট, আর দুটো ডট প্রোডাক্ট দ্যাট ইজ mod v তার স্কোয়ার হুইচ ইজ কনস্ট্যান্ট। আর mod v স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে অবভিয়াসলি mod v সেটাও কনস্ট্যান্ট হবে, তার মানে যে মডিউলাসটা সেটা কনস্ট্যান্ট। তো কনভার্সলি এটা খুব ইজিলি প্রুভ করা যায়। নেক্সট আমরা আরেকটা থিওরেমে যাব। নেক্সট আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করছি যে ফাই একটা স্কেলার ফাংশন, ভেক্টর ফাংশন নয়, ইউ একটা ভেক্টর ফাংশন। তো একটা স্কেলার ফাংশন একটা ভেক্টর ফাংশনে এটা একটা নর্মাল মাল্টিপ্লিকেশন, তাদের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে হবে ফাই, এটা নর্মাল মাল্টিপ্লিকেশন, কোনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট নেই, কারণ আমরা জানি একটা ভেক্টর কোয়ান্টিটি একটা স্কেলার কোয়ান্টিটির মধ্যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট হতে পারে না। সো ফাই ডিইউ ডিটি প্লাস ডি ফাই ডিটি নর্মাল ডেরিভেটিভ অফ ফাই
অফ ইউ। এখন এর প্রুফটা আমরা কিভাবে করব, এটা খুব সহজে করা যায়। আগে যেমন ডট ডেরিভেটিভ ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেটা দেখেছি সিমিলার ওয়েতে। তো ডিডিটি অফ ফাই টি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি বা এলএইচএস হিসেবে করা যায়, যা খুশি, ইজ ইকুয়াল টু লিমিট del t tends to 0 phi of t plus del t into u of t plus del t। খেয়াল রাখতে হবে আমি কিন্তু ফাইয়ের মাথায় কোনো ভেক্টর সাইন দেব না, ফাই একটা স্কেলার ফাংশন, শুধুমাত্র ইউ এর মাথায় ভেক্টর সাইনটা থাকবে। দিস মাইনাস ফাই টি ইন্টু ইউ অফ টি বাই ডেল টি। তো এটাকে আগের ডট প্রোডাক্টের ফর্মুলেশনের মতন যদি আমি আলাদা আলাদা করে দুটো টার্ম এক্সট্রা নিয়ে এসে কমন নিই, 10 to 0 is equal to phi t plus del t into u t plus del t মাইনাস আমি এই টার্মটা নিচ্ছি ফাই টি প্লাস ডেল টি ইন্টু ইউটি, একটা ভেক্টর ফাংশন এক্সট্রা আনলাম। তো সিমিলার দুটো টার্ম একটা নিতে হবে, ফাই অফ টি প্লাস ডেল টি ইন্টু ইউটি। আর যে টার্মটা আগে ছিল দ্যাট ইজ মাইনাস ফাই টি টু ইউটি বাই ডেল টি। এখন যদি আমি কমন নিই এই দুটো টার্ম এখান থেকে, এই দুটো থেকে ফাই অফ টি প্লাস ডেল টিটা কমন নিই এবং যদি লিমিটটাকে আলাদা আলাদা করে লিখি তাহলে পাবো লিমিট ডেল টি টেন্ডস টু 0 ফাই অফ টি প্লাস ডেল টি ইন্টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ইউ t plus del t minus ut by del t, এটা প্লাস আর এই দুটোর থেকে আমি ইউটিটাকে কমন নিচ্ছি এই টার্মটা আর এই টার্মটা থেকে, তাহলে ইউটি যদি বাইরে আসে বা আমি লেফট সাইডও কমন নিতে পারি, তো যা খুশি দেশের ক্ষেত্রে কমন নিই তাহলে পাবো ফাই অফ টি প্লাস ডেল টি মাইনাস ফাই টি বাই ডেল টি এর সাথে এক্সট্রা যেটা পড়ে থাকবে দ্যাট ইজ ইউটি। এখানে একটা লিমিট ডেল টি টেন্ডস টু 0, যেহেতু লিমিট ডেল টি টেন্ডস টু 0 তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। তো ফাইনালি ফাই টি আর এটা আমাকে দেবে ডিইউ ডিটি প্লাস ডি ফাই ডিটি অফ ইউটি। ঠিক আছে, তো একটা স্কেলার ফাংশন আর একটা ভেক্টর ফাংশন তাদের প্রোডাক্ট নর্মাল মাল্টিপ্লিকেশন যদি থাকে তাদের ডেরিভেটিভ করলে আমি এই রকম ব্রেকআপ পাবো। আমরা একটা ইম্পর্টেন্ট থিওরেম করছি। স্টেটমেন্ট হচ্ছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ভেক্টর ভিটি টু হ্যাভ এ কনস্ট্যান্ট ডাইরেকশন ইজ ভি ক্রস ডিবিডিটি ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা ভেক্টর ফাংশনে যদি ডিরেকশন কনস্ট্যান্ট থাকে, মানে একটা নির্দিষ্ট দিকে স্থির থাকে ডিরেকশনটা, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেই ভেক্টর এবং তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 হবে। তো এটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট দুটো দিকে দেখতে হবে। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে এই যে ভিটি যে ফাংশনটা আছে সেটা একটা কনস্ট্যান্ট ডিরেকশন অকুপাই করছে। সো লেট ভিটি হ্যাভ এ কনস্ট্যান্ট ডিরেকশন। তো আমরা জানি যে একটা ভেক্টরের মধ্যে আমি যদি ওই ডিরেকশন মানে ভেক্টর যে ডিরেকশন সেই ওয়াইজ যদি একটা ইউনিট ভেক্টর আমি বের করতে পারি, তাহলে ওই ইউনিট ভেক্টরটা কি করবে,
ভেক্টর ডিরেকশনটাকে প্রোভাইড করে। আর একটা ভেক্টরকে আমি একটা স্কেলার কোয়ান্টিটি আর তার ইউনিট ভেক্টর এই দুটোর মাল্টিপ্লিকেশন হিসেবেও লিখতে পারি। তো এই যে ভিটি যে ভেক্টরটা আমরা সেটাকে এইভাবে ধরে নিচ্ছি যে লেট ভিটি ক্যাপিটাল ভিটি ইজ ইকুয়াল টু স্মল ভিটি ইন্টু ইউটি। এখানে খেয়াল রাখতে হবে যে এই যে ভিটি যেটা সেটা হচ্ছে ওই স্কেলার কম্পোনেন্টটা, আর এই যে ইউটিটা আমি ধরেছি সেটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর along this direction VT. তো where UT is a unit vector. এইভাবে আমি কোনো একটা ভেক্টরকে ব্রেকআপ করতেই পারি। তো এখন যেহেতু কনস্ট্যান্ট ডিরেকশন, তার মানে এই যে ইউটি যে ভেক্টরটা, যে ইউনিট ভেক্টর, সেটা ফিক্স থাকবে। তার মানে এটা কনস্ট্যান্ট ভেক্টর হবে, কারণ আমরা জানি যে এর ডিরেকশন যদি ফিক্সড আপ হয় আর এর ম্যাগনিটিউড তো অলওয়েজ 1, তার মানে এই ভেক্টরটা একটা কনস্ট্যান্ট ভেক্টর। আর কনস্ট্যান্ট ভেক্টর যদি হয় তাহলে তার ডেরিভেটিভ 0 হবে। সো দেয়ারফর এই যে ডি ইউ ডিটি, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এইটা আমি পাবো 0। ঠিক আছে, এখন আমাকে দেখাতে হবে যে ভি ক্রস ডিভিডিটি ইকুয়াল টু 0। তো আমি যেটা করছি, ভি ক্রস ডিভিডিটি এটা আমি লিখছি। এখন এই যে ভি, সেই ভি এর জায়গায় যদি আমরা, তো এখানে যে ভি ফাংশনটা রয়েছে, এই ভি এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাচ্ছি, দ্যাট ইজ স্মল ভিটি অফ ইউটি। আর যেটা ডিভিডিটি রয়েছে তার জায়গায় আমি বসাচ্ছি ডিডিটি অফ ভিটি ইন্টু ইউটি। আমরা এটাকে ইন শর্ট টি গুলোকে যদি সরিয়ে দিই তাহলেও অন্যভাবে লিখতে পারি। তো এইখানে আমি এটাকে রাখছি এইরকম, যে সরি এখানে ভি এর মাথায় আর এটা হবে না, তাহলে ভি ভি ইউ ক্রস। এখন এই যে আমরা এর আগে দেখেছি থিওরেমটা, যে একটা স্কেলার কম্পোনেন্ট আর একটা ভেক্টর কম্পোনেন্ট যদি ডেরিভেটিভ করি তাহলে যে ব্রেকআপ ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা এটা পাই ভিটি, সরি আমি এটাকে শুধু ভি লিখছি, ভি ইন্টু ডিইউ ডিটি প্লাস ডিভি ডিটি ইন্টু ইউ। এবার আমি যদি এটাকে তো আমরা এখানে এই যে ব্রেকআপ ফর্মুলাটা করলাম, তারপরে এবার যদি নর্মাল ক্রস প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করি তাহলে দেখতে পাচ্ছি ভি ভি আর এখানে একটা ভি, দুটো স্কেলার, সো এটা ভি স্কোয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে ইউ ক্রস ডি ইউ ডিটি। ঠিক, নেক্সট প্লাস ভি ডিভি ডিটি ইন্টু ইউ ক্রস ইউ। ঠিক আছে, এখন যেহেতু ইউ ক্রস ইউ 0, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে এই পার্টটা শূন্য হয়ে গেল। আর এই দিকের যে পার্টটা পড়ে থাকবে, দ্যাট ইজ ভি স্কোয়ার ইউ ক্রস ডিইউ ডিটি। এখানে যেহেতু ইউ ভেক্টরটা কনস্ট্যান্ট ভেক্টর, কারণ এটা একটা ইউনিট ভেক্টর, তো তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে পাচ্ছি ডিউ ডিটি ইকুয়াল টু 0, দ্যাট ইজ আলটিমেটলি 0। তো ভি ক্রস ডিভিডিটিটা আমার 0 হয়ে গেল। এটা গেল নেসেসারি কন্ডিশন
নেক্সট আমরা যেটা করব সাফিসিয়েন্ট, মানে আমরা ধরে নেব যে ভি ক্রস ডিভিডিটি এটা 0, সেখান থেকে দেখাবো যে ভি ভেক্টরটা একটা কনস্ট্যান্ট ডিরেকশন অ্যাচিভ করছে। এখন আমরা ধরে নিচ্ছি যে লেট ভি ক্রস ডিভিডিটি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা ধরে নিচ্ছি সাফিসিয়েন্ট কন্ডিশন ক্ষেত্রে। এখন এটাকে যদি ব্রেকআপ করা হয়, তো আগের এক্সাম্পল আমরা যেটা দেখলাম, সেই ব্রেকআপে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইউ ক্রস ডি ইউ ডিটি ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি ধরে নিই যে এই যে ভি ফাংশন যেটা আমরা চুজ করেছি ভেক্টর ফাংশন, সেটা যদি অফ 0 ম্যাগনিটিউড না হয়, মানে তার মডুলাস ভ্যালু যদি 0 হয় না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ভি নট ইকুয়াল টু 0, নন জিরো। তো ভি যদি নন জিরো হয়, দ্যাট ইজ ভি স্কোয়ার নন জিরো, আর নন জিরো কোয়ান্টিটিকে আমি 0-র নিচে ভাগ করতেই পারি। তো সেই রেসপেক্টে বলা যেতে পারে যে ইউ ক্রস ডি ইউ ডিটি ইজ ইকুয়াল টু 0। এটা আমি পেলাম এই কন্ডিশন থেকে অ্যাচিভ করে, মানে এই যে কন্ডিশন সেটা যদি আমরা এইভাবে ব্রেকআপ করি, ব্রেকআপ করার পর আলটিমেটলি এই জিনিসটা পাবো। তো আমি এটা ডিরেক্ট এখানে লিখছি। এখন এটা একটা পেলাম যে ইউ ক্রস ডি ইউ ডিটি ইকুয়াল টু 0। আবার যেহেতু ইউ একটা ইউনিট ভেক্টর, আর ইউনিট ভেক্টর দ্যাট মিনস তার মডুলাসটা কনস্ট্যান্ট, মডুলাস ইজ ইকুয়াল টু 1, সো ইজ কনস্ট্যান্ট। আর কোনো একটা ভেক্টর যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের হয়, তাহলে আগের থিওরেম থেকে আমরা পাই যে সেই ভেক্টর এবং তার ডট ডেরিভেটিভের ডট প্রোডাক্ট সেটা 0 হয়। সো সিন্স u is of constant magnitude, so u dot du dt is equal to 0. এখন এই 1 এবং 2 নম্বর কন্ডিশন, এই দুটো একসাথে কখনোই হোল্ড করতে পারে না, ঠিক আছে? এটা আমরা জানি যে কোনো দুটো ভেক্টর তাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট একসাথে 0 হতে পারে না, আনলেস যদি তাদের মধ্যে কোনো একটা 0 না হয়। তো ইউ তো ইউনিট ভেক্টর, সো এটা 0 হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই ডিউ ডিটি যেটা, সেটা মাস্ট বি 0। তো দেয়ারফর ডিউ ডিটি ইজ ইকুয়াল টু 0। আর কোনো ভেক্টরের ডেরিভেটিভ 0, দ্যাট মিনস সেই ভেক্টরটা কনস্ট্যান্ট। সো u is equal to a constant vector। যেহেতু ইউটা ম্যাগনিটিউডটা ফিক্সড, দ্যাট ইজ এ 1, তাহলে এর ডিরেকশনটা অবভিয়াসলি ফিক্সড হবে, না হলে তো এটা কনস্ট্যান্ট ভেক্টর হতে পারে না। সো ডিরেকশন ফিক্সড মানে ইউ এর যা ডিরেকশন, ভি এর একই ডিরেকশন, তাহলে ইউ এর ডিরেকশন যদি কনস্ট্যান্ট হয়, ভি এর ডিরেকশনও কনস্ট্যান্ট হবে। দেয়ারফর v is of constant direction। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এই চ্যাপ্টারের বিভিন্ন এক্সাম্পল যেগুলো আছে, সেগুলো কিছুটা আমি পিডিএফ পাঠাচ্ছি, আর বাকি আরেকটা ভিডিও এক্সাম্পলের উপর করে আমি পরে পাঠাবো। তো আপাতত এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো।